Hello everyone, welcome back to my YouTube channel. I hope you all are safe and doing great. তো আজকের এই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করব সরস্বতী পুজোর লুক নাম্বার 1। আর এই লুকটা আমি আমার ইনস্টাগ্রামে দুর্গা পুজোর সময় ক্রিয়েট করেছিলাম, যেটা প্রায় 1.6 মিলিয়ন ভিউজ ক্রস করে গেছে। তাই আমি ভাবলাম ওই মেকআপ লুকটা আরেকবার একটু ডিফারেন্টলি ক্রিয়েট করা যাক। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা তাড়াতাড়ি শুরু করা যাক। মেকআপ করার আগে সবার ফার্স্ট আমি আমার স্কিনটাকে খুব ভালো করে প্রেপ করে নেব। আমার যে ডেলি সিটিএম রুটিন আছে সেটাই আমি এখানে করছিলাম। সবার ফার্স্টে আমি এখানে অ্যাপ্লাই করলাম একটা টোনার, দেন আমি এখানে অ্যাপ্লাই করছি ময়শ্চারাইজার। আর তার জন্য আমি ইউজ করছি সিম্পলের এই রিচ ময়শ্চারাইজারটা। যেহেতু এখন শীতকাল, আর শীতকালে আমার স্কিন খুবই ড্রাই ফিল হয়, তো তাই জন্য আমি এখানে একটা থিক ময়শ্চারাইজার ইউজ করছি। যাদের তোমাদের অয়েলি টু কম্বিনেশন স্কিন, তারা তোমরা এখানে কোনো লাইট জেল বেস ময়শ্চারাইজারও ইউজ করতে পারো। আর সরস্বতী পুজোর মেকআপ আমরা বেশিরভাগ সময়ই দিনের বেলা করে থাকি, তো সানস্ক্রিন স্কিপ করা চলবে না। স্কিন কেয়ার করার 3 to 5 মিনিটস পরে আমি আমার মেকআপ স্টার্ট করব। আর তার জন্য সবার ফার্স্টে আমি এখানে ইউজ করছি মার্সের এই গ্রিপিং প্রাইমারটা। এই প্রাইমারটা তোমার মেকআপে একটা লং লাস্টিং বেস পেতে হেল্প করে। আর এই প্রাইমারটা খুব ভালোভাবে কাজ করবে ড্রাই টু কম্বিনেশন স্কিনেদের জন্য। অ্যাফোর্ডেবল সাইডে তো এটা একটা মাস্ট হ্যাভ প্রোডাক্টস, তোমরা একবার ট্রাই করে দেখতে পারো এটা। দেন আমি আমার বেস মেকআপ স্টার্ট করার আগে আমার আইব্রোটাকে ড্র করে নেব। আর তার জন্য আমি মার্সের এই আইব্রো প্যালেটটা ইউজ করছি। এখান থেকে ব্ল্যাক আর ব্রাউন দুটো শেডকে একসাথে মিক্স করে স্লাইটলি বাস আমার আইব্রোর গ্যাপগুলোকে ফিল করে নিয়েছি। দেন একটা ক্লিন স্পুলির সাহায্যে আমি আমার আইব্রোটাকে কম করে নেবো, যাতে আমার আইব্রোটা দেখতে আরও অনেক ন্যাচারাল লাগে। দেন তোমরা দেখতেই পাচ্ছ আমার ফেসে হালকা ডার্ক সার্কেল, পিম্পল, স্পটস আরে আছে। ওইগুলোকে হাইড করার জন্য আমি এখানে একটা আমার স্কিন টোনের থেকে ডার্কার শেডের কনসিলার ইউজ করছি। এখানে তোমরা কোনো অরেঞ্জ কালারের কালার ক্যারেক্টারও ইউজ করতে পারো, বাট আমি রেকমেন্ড করবো একটা কনসিলারই ইউজ করার, এতে আরও অনেক বেশি ন্যাচারাল এফেক্ট দেয়। আর এখানে আমি আমার ফেসটাকে কালার কারেক্ট করার জন্য ইউজ করছি সুইস বিউটির একটা কনসিলার ইন দ্য শেড 01। আর যাদের ফেসে তোমাদের খুব একটা বেশি ডার্ক স্পট বা ডার্ক সার্কেল নেই, তারা টোটালি এই পার্টটাকে স্কিপ করে যেতে পারো। দেন আমি একটা গ্লোই ডিউই বেস অ্যাচিভ করার জন্য ফার্স্টে ইউজ করছি একটা স্ট্রোক ক্রিম। আর তার জন্য আমি এখানে ইউজ করছি সুইস বিউটি সিলেক্টেড স্ট্রোক ক্রিম ইন দি শেড গোল্ড। আমি রিসেন্টলি এই স্ট্রোক ক্রিমটা দুটো ভেরিয়েন্ট ইউজ করা স্টার্ট করেছি, আর আমার তো দারুণ লেগেছে এই স্ট্রোক ক্রিমটা। আমার এতদিনই ইউজ করা এটা হলো একটা বেস্ট স্ট্রোক ক্রিম, আমি তো হাইলি রেকমেন্ড করবো এই প্রোডাক্টটা। অ্যান্ড দ্য বেস্ট পার্ট, এই স্ট্রোক ক্রিমটার মধ্যে খুব একটা বেশি চাঙ্কি সিমার পার্টিকেলস নেই, যেটার জন্য আরও একটা ন্যাচারাল লুক প্রোভাইড করে। লুক অ্যাট দিস গ্লো, ফেসটা কতটা ন্যাচারালি গ্লোয়িং লাগছে দেখতে। নেক্সট ফর দ্য ফাউন্ডেশন, আমি এখানে ইউজ করছি সুইস বিউটির এয়ারব্রাশ ফিনিশ ফুল কভারেজ ফাউন্ডেশন। আর আমি এখানে জাস্ট একটা পাম্পি ইউজ করলাম, এটা যথেষ্ট আমার পুরো ফেসের জন্য। এটা মিডিয়াম টু বিল্ডেবল কভারেজ প্রোভাইড করে, আর এটাই আমার শেড হলো 04 গোল্ডেন বেজ। দেন এটাকে ব্লেন্ড করার জন্য আমি ফার্স্টে ইউজ করছি এখানে একটা ফাউন্ডেশন ব্লেন্ডিং ব্রাশ। তারপর একটা ড্যাম্প বিউটি ব্লেন্ডারের সাহায্যে হালকা হালকা ফেসটাকে ড্যাপ করে নেবো, যাতে ফাউন্ডেশনের কোনো এক্সেস প্রোডাক্ট থাকলে সেটা বিউটি ব্লেন্ডারে চলে আসে আর মেকআপটা অনেক ফ্ললেস দেখায়। দেন আমি এখানে অ্যাপ্লাই করবো একটা লিকুইড ব্লাশ। আর তার জন্য আমি এখানে ইউজ করছি মার্সের ব্লাশ আওয়ার লিকুইড ব্লাশ ইন দি শেড 05। এই ব্লাশটা ভীষণই পিগমেন্টেড, তাই তোমরা এটা অ্যাপ্লাই করার সময় একটু কেয়ারফুল থেকো। ফার্স্টে ব্লাশটা হাতে নিয়ে একটু ওয়ার্ম আপ করার পরে দেন তোমরা তোমাদের চিক্সে অ্যাপ্লাই করো, এটা করলে একটু ম্যানেজেবল ব্যাপারটা। আর আমি রিসেন্টলি কনসিলার অ্যাপ্লাই করার আগে ব্লাশ অ্যাপ্লাই করাটা এখন পছন্দ করছি, এটা করলে বেশ একটা ন্যাচারাল এফেক্ট দেয়, তো এটা আমার খুব ভালো লাগছে আজকাল। নেক্সট ফর দ্য হাইলাইটিং কনসিলার, আমি এখানে ইউজ করছি মার্সের ব্লসম কনসিলার ইন দি শেড ওয়ার্ম স্যান্ড। আমি এই কনসিলারটা আমার ফেসে শুধুমাত্র হাইস পয়েন্টসে অ্যাপ্লাই করেছি, আর এখানে খুবই অল্প পরিমাণে ইউজ করেছি, বাস এইটুকুই যথেষ্ট আমার ফেসটাকে হাইলাইট করার জন্য। আর এই ভিডিওটাতে আমি যতগুলো ব্রাশ ইউজ করব সেটা মার্সের টুলস অফ টাইটানের ব্রাশ সেট। যদি কেউ তোমরা এই ব্রাশ সেটটার লিঙ্ক চাও, তাহলে আমার ডেসক্রিপশন বক্সটা একবার চেক করে নিও, সেখানে আমি লিঙ্ক দিয়ে দেবো। দেন সমস্ত ক্রিম প্রোডাক্ট অ্যাপ্লাই করবার পরে আমি একটা লুজ পাউডারের সাহায্যে আমি আমার যেখানে যেখানে কনসিলার অ্যাপ্লাই করেছিলাম বা সেখানটাকেই শুধু সেট করে নেব খুব ভালো করে। দেন একটা সেটিং স্প্রে আমি আমার পুরো ফেসে খুব ভালো করে স্প্রে করে নেব, যাতে আমার মেকআপটা লং লাস্টিং হয়। নেক্সট ফর দ্য আই মেকআপ, আমি ল্যাকিউ বিউটির এই আইশ্যাডো প্যালেটটা থেকে এই ব্রাউন কালারের শেডটা একটা ফ্লাফি ব্লেন্ডিং ব্রাশে নিয়ে আমি আমার পুরো আইলিডে এই একটা শেডই ইউজ করেছি।
আর ওই সেম শেডটা আমি আমার লোয়ার ল্যাশ লাইনেও অ্যাপ্লাই করেছি। এরপর আমি আমার লোয়ার ল্যাশ লাইনে একটু মোটা করে কাজল পরব। আর তার জন্য আমি এখানে ইউজ করছি TNW-র এই কাজলটা। আর কাজলটা অ্যাপ্লাই করবার সময় তোমাদের এখানে পারফেক্টলি অ্যাপ্লাই করার প্রয়োজন নেই, কারণ এরপর আমরা একটা স্কেচ আইলাইনারও ড্র করব এর ওপর। নেক্সট ফর দ্য স্কেচ আইলাইনার আমি এখানে ইউজ করছি মালিয়া কসমেটিক্সের এই স্কেচ আইলাইনারটা। আর এটা একটা ওয়াটারপ্রুফ স্কেচ আইলাইনার। আর এরকম একটা কাজের লুক ক্রিয়েট করার জন্য তোমরা একটা ওয়াটারপ্রুফ লাইনারই ইউজ করার চেষ্টা করো, নয়তো মঞ্জুলিকা হয়ে যাবে কিছুক্ষণ পরে। নেক্সট ফর দ্য ফাইনাল টাচ আমি আমার লোয়ার ওয়াটার লাইনে ওই আগের কাজলটাই অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপর আমি মাস্কারা অ্যাপ্লাই করব। আর তার আগে আমি আমার আইল্যাশেসগুলোকে একটা আইল্যাশ কার্লারের সাহায্যে কার্ল করে নেব, দেন আমি মাস্কারা অ্যাপ্লাই করব। আর তার জন্য আমি এখানে ইউজ করছি মার্সের ডাবল ট্রাবল মাস্কারা। যেদিন আমি ফলস ল্যাশেস স্কিপ করি সেদিনই আমি এই মাস্কারাটা অ্যাপ্লাই করি, আর এটা একটা গ্রেট ভলিউম প্রোভাইড করে। দেন আমি আমার ক্রিম ব্লাশের পিগমেন্টেশনটা আরও একটু বাড়ানোর জন্য এখানে একটা পাউডার ব্লাশ ইউজ করছি। আর তার জন্য ইউজ করছি সুগারের এই পাউডার ব্লাশটা ইন দ্য সেট 03 মভ মার্বেল। নেক্সট ফর হাইলাইটিং মাই ফেস আমি এখানে ইউজ করছি মার্সের এই হাইলাইটার প্যালেটটা। আমার মার্সের মেকআপ প্রোডাক্টস ভীষণ ভালো লাগে, আর তার মধ্যে সবথেকে ফেভারিট হচ্ছে এই হাইলাইটারগুলো জাস্ট অসাধারণ হয়। নেক্সট ফর দ্য লিপস ফার্স্টে আমি এখানে একটা ব্রাউন কালারের লিপ লাইনারের সাহায্যে আমি আমার লিপটাকে ড্র করে নেব। এখানে আমি ইউজ করছি মার্সের একটা লিপ লাইনার ইন দ্য শেড ওয়াইন নাইটস। দেন লিপস্টিকের জন্য আমি এখানে ইউজ করছি স্টেজ 99-এর একটা নিউড ব্রাউন লিপস্টিক ইন দ্য শেড কোকোয়া ক্রাশ। সবার শেষে আমার লিপসটাকে অমব্রে এফেক্ট দেওয়ার জন্য আমি আমার সেন্টার অফ দ্য লিপসে একটু কনসিলার অ্যাপ্লাই করেছিলাম। আর এটা করতে বেশ ভালোই লাগছিল লিপসটা দেখতে। নেক্সট ফর দ্য ফাইনাল টাচেস আমি এখানে একটা ছোট্ট ব্ল্যাক বিন্দি অ্যাড করেছিলাম। তোমরা আমায় কমেন্ট করে জানিও উইথ বিন্দি অর উইদাউট বিন্দি কোনটাই আমায় বেশি ভালো লাগছে। সো হিয়ার ইজ মাই ফাইনাল লুক। আই হোপ তোমাদের এই মেকআপ টিউটোরিয়ালটা ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটাকে একটা লাইক আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। নেক্সট তোমরা কী কালারের শাড়ির উপর সরস্বতী পুজো মেকআপ লুক দেখতে পছন্দ করবে সেটা আমায় কমেন্ট করে জানিও। আমি খুব তাড়াতাড়ি সেই ভিডিওটা আপলোড করবো। তো চলো আজকের ভিডিও এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ততক্ষণের জন্য বাই, টেক কেয়ার অ্যান্ড আই লাভ ইউ অল।